আসসালামু আলাইকুম এভরিওয়ান। সময় ঘনিয়ে আসছে গ্লোবাল সুপার লিগের। আগামী জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। গত বছর নভেম্বর ডিসেম্বরে 2024 নভেম্বর ডিসেম্বরে কিন্তু 5 দল নিয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। সেবার অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে কিন্তু ফাইনাল ম্যাচে 56 রানে হারিয়ে নতুন এই টি-20 লিগের নতুন প্রথম শিরোপা কিন্তু অর্জন করে বাংলাদেশের বিপিএল এর দল রংপুর রাইডার্স। এবার আবারও মাঠে ফিরতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ। এর আগে আমি গত মাসে একটি ভিডিওতে জানিয়েছিলাম যে গ্লোবাল সুপার লিগের 5টি দল চূড়ান্ত, যেখানে রংপুর রাইডার্স ছাড়াও সেখানে অংশগ্রহণ করবে গ্লোবাল সুপার লিগের হোস্ট দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এছাড়া সেখানে থাকবে হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশের দল। এছাড়া সেখানে কিন্তু এসএ টি-20 দল এমআই ক্যাপটাউন আইপিএল এর মালিকানাধীন এবং আইএল টি-20 দল আইপিএল এর মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস থাকবে। কিন্তু পরবর্তীতে সেখানের মধ্যে একটি পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে এসএ টি-20 দল এমআই ক্যাপটাউন আসন্ন এই গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করছে না। তাদের পরিবর্তে সুপার স্ম্যাশের এই বছরের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্টেক্স আসন্ন গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই সেন্ট্রাল স্টেক্স কি এবং সুপার স্ম্যাশ কি। মূলত সুপার স্ম্যাশ হচ্ছে নিউজিল্যান্ডের একটি ঘরোয়া টি-20 লিগের আসর, যেরকম বাংলাদেশের বিপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, পাকিস্তান সুপার লিগ পিএসএল, এরকমই একটি টি-20 লিগের ফ্রাঞ্চাইজি লিগ রয়েছে যেটা সুপার স্ম্যাশ। মূলত এখানে খুব বেশি বাইরের দেশের বড় তারকা ক্রিকেটাররা খেলে না, যার কারণে মূলত সুপার স্ম্যাশ মূলত ওইভাবে পরিচিত না। রিসেন্টলি গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু আয়োজিত হয়েছিল সুপার স্ম্যাশের সর্বশেষ আসর। সেখানে সেন্ট্রাল স্টেক্স তারা 6 উইকেটে ক্যান্টারবারি কিংসকে হারিয়ে তারা কিন্তু চতুর্থ শিরোপা তারা অর্জন করে ফেলেছে। এর আগে এই সেন্ট্রাল স্টেক্স 3বার শিরোপা অর্জন করেছিল, 2007-08 মৌসুমে, তারপর 2009-10 মৌসুমে, তারপর 2018-19 মৌসুমে এবং সবশেষ এই 2024-25 মৌসুমে তারা তাদের চতুর্থ শিরোপা অর্জন করে। আর যদি সেন্ট্রাল স্টেক্সের ক্রিকেটারদের কথা বলি, এখানের মধ্যে বড় ক্রিকেটারদের মধ্যে রয়েছে বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা ক্রিকেটার টম ব্রুস মূলত এই সেন্ট্রাল স্টেক্স দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছে, যার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট্রাল স্টেক্স। এছাড়াও এই দলের মধ্যে পরিচিত মুখদের মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের তারকা টপ অর্ডার ব্যাটসম্যান উইল ইয়াং। আসন্ন গ্লোবাল সুপার লিগে তারা অংশগ্রহণ করবে, এরকমটি কিন্তু গত মঙ্গলবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়েছে গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল পেজ থেকে। সেই আপডেটটা আমরা জানতে পেরেছি। মূলত এবারে আসন্ন গ্লোবাল সুপার লিগে কোন 5টি দল অংশগ্রহণ করবে সেটা অফিসিয়ালি জানানো মূলত শুরু হয়েছিল গত সোমবার থেকে। গত সোমবার গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজটা রয়েছে অর্থাৎ জিএসএল টি-20 নামে, সেখানে প্রথম ঘোষণা আসে তারা তাদের যে নিজস্ব যে হোস্ট দল সিপিএল এর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাদের নাম প্রথম ঘোষণা করে। তারপরে তারা সেখানে ঘোষণা করে গত গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এর বিপিএল এর দল রংপুর রাইডার্স আসন্ন গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করবে। মূলত অংশগ্রহণ করার কথা কিন্তু প্রত্যেকটি দেশের ফ্রাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলকে। প্রথমত এখানে নিয়মটা কিন্তু নিজেরাই প্রথমে ভেঙেছে তার কারণ তারা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স কিন্তু সর্বশেষ সিপিএল এর চ্যাম্পিয়ন দল না, কিন্তু যত বছর এই টুর্নামেন্ট আয়োজিত হবে গায়ানা এখানে তারা হোস্ট দল হিসেবে থাকবে, কারণ যেহেতু এটা গায়ানা সরকার আয়োজন করছে। যার কারণে এরপরই যে দলটার নাম আসলে রংপুর রাইডার্স, তারা ফরচুন বরিশাল বিপিএল এর চ্যাম্পিয়ন দলকে বাদ দিয়ে তারা কিন্তু রংপুর রাইডার্সকে খেলাচ্ছে, কারণ তাদের প্রথম যে উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স, যার কারণে কিন্তু এবার রংপুর থাকছে গ্লোবাল সুপার লিগে। নয়তো তারা ফরচুন বরিশালকে অ্যাপ্রোচ করতো আসন্ন গ্লোবাল সুপার লিগের জন্য। এই দুটি দল বাদে কিন্তু বাকি যে 3টি দল রয়েছে 3টি দলই কিন্তু 3টি দেশের চ্যাম্পিয়ন দল সর্বশেষ সিজনের। তারপর তারা তৃতীয় দল হিসেবে সেন্ট্রাল স্টেক্স অর্থাৎ সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন দলের নাম তারা ঘোষণা করে। তারপর গত মঙ্গলবার কিন্তু তারা চতুর্থ দল হিসেবে ঘোষণা করেছিল হোবার্ট হারিকেন্সের নাম। হোবার্ট হারিকেন্স হচ্ছে বিগ ব্যাশ লিগের একটি দল। সর্বশেষ বিগ ব্যাশ লিগে 2024-25 আসরে কিন্তু তারা সিডনি থান্ডারকে 7 উইকেটে হারিয়ে তারা প্রথমবার হোবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হয়েছে বিগ ব্যাশ লিগে। এখানে বিগ ব্যাশ লিগে ওই দলের মধ্যে তারকা ক্রিকেটারদের মধ্যে অর্থাৎ হোবার্ট হারিকেন্স তারকা ক্রিকেটারদের মধ্যে সেই দলের মধ্যে রয়েছে টিম ডেভিড, তাছাড়া সেখানে নেথান এলিস এবং ম্যাথু ওয়েডের মতো ক্রিকেটাররা রয়েছে। এখন দেখার বিষয় তারা আসন্ন গ্লোবাল সুপার লিগের ওই স্লটে তারা ফ্রি থাকে কিনা। ফ্রি থাকলে অবশ্যই তারা ওই দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। এবং সবশেষ দল হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে কিন্তু ঘোষিত হয়েছে পঞ্চম দলটির নাম, যেটি হচ্ছে দুবাই ক্যাপিটালস। দুবাই ক্যাপিটালস সর্বশেষ এই আইএল টি-20 অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি-20 কিন্তু চ্যাম্পিয়ন দল। তারা দুবাই ক্যাপিটালস কিন্তু ডিজার্ট বাইপার্সকে তারা 4 উইকেটে হারিয়ে তারা এবছর তারা চ্যাম্পিয়ন হয়েছে। দুবাই ক্যাপিটালসের তারকা ক্রিকেটারদের কথা বলে সেখানে অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার ছিল। এছাড়া সেখানে কিন্তু শাই হোপ, দাসুন সানাকা এবং সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা খেলেছে। এছাড়া কিন্তু আরো অনেক তারকা ক্রিকেটাররা রয়েছে। গত বছরের গ্লোবাল সুপার লিগের যে 5টি দল ছিল এই 5টি দলের মধ্যে এবছর মাত্র 2টি দলে রিটার্ন করছে। তারা হচ্ছে গত আসরের গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল বাংলাদেশের রংপুর রাইডার্স এবং হোস্ট দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
এই দুটি দল বাদে বাকি তিনটি দল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি লিগের যে একটি দল ছিল গতবার অংশগ্রহণ করেছিল, এবার তারা থাকছে না। পাশাপাশি অস্ট্রেলিয়ার ডোমেস্টিক টি-20 ক্লাব ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাব থাকছে না। পাশাপাশি কিন্তু গত যে গ্লোবাল সুপার লিগে অংশগ্রহণ করেছিল পাকিস্তান থেকে লাহোর কালান্দার্স, এই তিনটি দল থাকছে না। এই তিনটি দলের পরিবর্তে এবার নতুন তিনটি দল আসছে। এর মধ্যে আইএল টি-20-র দল দুবাই ক্যাপিটালস, সর্বশেষ আইএল টি-20 চ্যাম্পিয়ন। পাশাপাশি বিগ ব্যাশ লিগের চ্যাম্পিয়ন দল হোবার্ট হারিকেন্স থাকছে এবং সুপার স্ম্যাশ নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন দল সেন্ট্রাল স্ট্যাক্স থাকছে। এই 5 দলের অংশগ্রহণে আগামী 10 থেকে 18 জুলাই অনুষ্ঠিত হবে এই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর, যেগুলো সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে। মূলত যেহেতু গায়ানা এই টুর্নামেন্টের হোস্ট দল, যদিও গ্লোবাল সুপার লিগের যে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘোষণা করা হয়েছিল যে 8 থেকে 18 জুলাই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি, কিন্তু এখন শোনা যাচ্ছে যে 10 থেকে 18 জুলাই এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।